মেয়েটার কিন্তু ইভেন আগে একটা বিয়ে হয়েছে, ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে। এমন আলাউদ্দিনের কি চেরাক পাইলো যে এত বড় দোকান দিয়ে দিল, স্বপ্ননগর ফ্ল্যাট কিনলো। সে এক রাতারাতি এত বড় লোক, এত কিছু কিভাবে পাইলো আমার বুঝেন আপনারা? এই যে 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাগুলা ধর্ষণ হচ্ছে, এগুলা কারা ধর্ষণ করতেছে? আমার তো মনে হয় এগুলা সব জামাত ইসলামের লোকে করতেছে। দেশে যত মারামারি কাটাকাটি, যত বিশৃঙ্খলা, এগুলা সব তো জামাত ইসলামই শুরু করছে। ভাইয়া, এরা ধর্ম নিয়ে, আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক আছে? আমাদের ধর্ম নিয়ে এরা যথাযথ ব্যবসা শুরু করছে। এরা তো জামাত হলো মানে এই যে মেয়েটা, এই মেয়েটার কিন্তু ইভেন আগে একটা বিয়ে হয়েছে, ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে এই লোকটা, যে লোকটার মেয়ে, উনি আগে এখানে সবজি বিক্রি করছে ভ্যানে। সবজি বিক্রি করার পরে এই যে এখানে যে টিনের দোকানটা দেখেন না, টং দোকানটা, এইখানে উনার আগে একটা ছোট টং দোকান ছিল। তারপরে কিছুদিনের ভিতরে হঠাৎ করে এখন উনি এমন আলাউদ্দিনের কি চেরাক পাইলো যে এত বড় দোকান দিয়ে দিল, স্বপ্ননগর ফ্ল্যাট কিনলো, তারপর 8টা 10টা অটো রিক্সা কিনলো। এগুলো তো শুনতেছি আমরা এমপি কিনে দিচ্ছে সবকিছু। এমপি রে ইভেন আমি তো 2 দিন দেখছি এখানে, আমি 2 দিন দেখছি ওনাকে এখানে আসতে। একদিন দেখে আইসক্রিম কিনে দিছে, আইসক্রিমের বাটি নিয়ে গেল ভিতরে। পরে মেয়ের মা, মেয়ের বাবা পিছে পিছে দৌড়ে আসছে, বলে যে আমার মামা আসছে। পরে যে এখানে গাড়ি রেখেছিল মেন রোডে, গাড়িতে পরে মেয়েরে নিয়ে গেল গাড়িতে করে। আমি তো দেখছি 2 দিন। না, এটা ভণ্ডামি। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমাদেরও ছেলে মেয়ে আছে, ঠিক আছে? তাদের তো কোনো জায়গায় যে ভাইয়া নিরাপত্তা নেই, আমি তো কোনো নিরাপত্তা দেখতেছি না। এই যে 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাগুলা ধর্ষণ হচ্ছে, এগুলা কারা ধর্ষণ করতেছে? আমার তো মনে হয় এগুলা সব জামাত ইসলামের লোকে করতেছে। আপনি আগে বাংলাদেশ, আমরা আগে কিভাবে চলছি আর এখন কিভাবে, আমরা তো রাস্তায় বাইরে এলে ভয় আমাদের মানে হাত পা শিউরে আসে রাস্তায় বেরোইলে, কারণ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। দেশে যত মারামারি কাটাকাটি, যত বিশৃঙ্খলা, এগুলা সব তো জামাত ইসলামই শুরু করছে। এগুলা জামাত করতেছে। এর বাবা মা সম্পূর্ণ জানে কিছু, এগুলা মেয়ের বাবা মা বিষয়টা পুরো সবকিছুই জানে। না জানলে পরে এতগুলো অটো রিক্সা কিনে দিছে, একটা ফ্ল্যাট কিনে দিছে, এই যে দোকান নিয়ে দিছে। এক রাতের ভিতরে কি এমন আলাউদ্দিনের চেরাক পাইলো যে এক রাতে বদলে গেল সে? যার আগে সবজি বিক্রি করছে ভ্যানে করে, যে লোকটা একটা টং দোকান ছিল যার, সে এক রাতারাতি এত বড় লোক, এত কিছু কিভাবে পাইলো আমার বুঝেন আপনারা? আর গরিব মানুষের কোনো বিচার নাই। এদের টাকা আছে, ক্ষমতার জোরে যা ইচ্ছে টাকা দিয়ে তাই করবে, আবার ক্ষমতার জোরে টাকা দিয়ে সব ছাপে ফেলাবে। এটা তো হয় না। ক্ষমতার প্রভাব কি দেখাবে? এখন ওনার টাকার গরম, টাকার নিচে উনি এখন মনে হয় না মাটিতে পা দেয়, আকাশ দিয়ে চলে। এইভাবে লোভ জিনিসটা খুবই খারাপ, বুঝতে পারছেন? লোভের কারণে টাকা এমন একটা জিনিস, টাকায় মানুষরা, যে বললাম যে টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, কারণ টাকার জন্য সবকিছু না করতে পারলে নিজের মেয়েরে কিভাবে দিল? এই যে রিক্সাগুলা কিনে দিছে, এরা কি ওনার বাবা, মেয়ের বাবা মা জানে না? কারে কিনে দিছে? মেয়ের বাবা মারে তো কিনে দিছে অটো রিক্সাগুলা। স্বপ্ননগর যে ফ্ল্যাটটা নিয়ে দিছে, এটা তো বাবার মেয়ের বাবা মারেই দিছে। এই যে দোকান, আগে ছোট টং দোকান ছিল, দিন আনতে নুন আনতে পান্তা পুরাইতো যাদের, তাদের এত পরিবর্তন কিভাবে হলো?